নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো আমের একটা চাটনি। তো আমের চাটনিটা কি করে করেছি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু তোমরা অনেক দিন ঘরে রেখে খেতে পারবে, 1 বছরও রাখা যায়। তো কিছুই লাগবে না, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে হয়ে যায়। আর আম তো অবশ্যই লাগবে। তো চলো বেশি কথা না বলে আমরা রেসিপিটা কি করে তৈরি করেছি তোমাদেরকে ওইটা দেখানোর জন্য নিয়ে চলে যাব। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তখন আমার যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, তখন তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কাঁচা আমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু আম নিয়েছি। এখন এই আমগুলোকে তোমার প্রথমে ছুলে নিতে হবে, চামড়া ছুলে প্রথমে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা আমকে। আমি এইভাবে প্রত্যেকটা আমকে চামড়া ছুলে পরিষ্কার করে নেব। প্রথমে ছোলা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। শক্ত জায়গাটা দেব না, একটু করে দিয়ে দেব, উপরটার থেকে দিয়ে দেব, সবগুলো গ্রেট করে নিয়ে দিয়ে দেব। এইভাবে একদম পাতলা করে, গ্রেটটা কিন্তু একদম পাতলা করে করতে হবে। গ্রেট করা হয়ে গেছে সবগুলো। এখন আমি প্রথমে এটার মধ্যে চিনি মেশাবো। চিনিটা তোমাদের আন্দাজের মতো মেশাবে, কতটুকু আম নিয়েছো ওই হিসাব করে মেশাবে। তো আমি আমার মতো করে মেশাচ্ছি। তো এখন চিনিগুলো দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। চিনিগুলো দিয়ে মাখার পরে কিন্তু এখানে কিন্তু জল দেওয়া যাবে না, একদম জল দেওয়া যাবে না। এই চিনিগুলো দিয়ে যখন মাখবো তারপরে এখান থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, একদম জল দেওয়া যাবে না। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। তো মশলা কি কি দিচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। মশলা গুঁড়ো আমার আগের থেকে করা আছে, তো এটার মধ্যে কি কি আছে দিয়েছি সেটা বলছি। জিরে দিয়েছি, ধনে, শুকনো লঙ্কা, মেথি আর গোলমরিচ, এই কটা জিনিস দিয়ে আমি আগে থেকে এটা গুঁড়ো করা আছে, এই জন্য আর গুঁড়ো করিনি, গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটার জন্য খালি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নুনটা তোমরা তোমাদের আন্দাজ করে দেবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই কটা জিনিসে লাগবে, আর কিছু লাগবে না। আর তেল তো একদমই লাগবে না, তেল ছাড়া হবে এটা, তেলের একদম দরকারই নেই। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাস অন আছে। এখন আমগুলো দিয়ে দিচ্ছি এখানে। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, খুব স্বাদ হয়। এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটির সঙ্গেও খাওয়া যায়। আর বাচ্চারা টিফিনেও খেতে পারবে, কারণ চিনি দেওয়া হয়েছে, চিনি দিলে বাচ্চারাও খেতে পারে। হয়ে গেছে। এখন আমি ভিনিগার দিয়ে তারপরে আর একটু গরম করে রাখবো। ভিনিগার দিলে সঙ্গে সঙ্গে নামালে হবে না। আর এই ভিনিগার দিলে তুমি এইগুলো 1 বছর পর্যন্ত রাখতে পারবে, নষ্ট হবে না। ভিনিগারটা দেওয়া একদম দরকার। আর একদম ভিনিগারটা তোমরা বেশি দিতে যাবে না, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, এই জন্য আন্দাজ মতো দিতে হবে। আমি এতটুকুর মধ্যে আধা কাপ ভিনিগার দিয়েছি, এতেই হয়ে যাবে। মানে আমার এটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো, তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে, ভাতের সঙ্গে খেতে পারবে। আর বাচ্চারাও ভালোবাসে এটা খেতে, কারণ চিনিটা একটু বেশি করে দেওয়া হয়েছে, ঝালটা অত একটা দেওয়া হয়নি, তাই বাচ্চারাও খেতে ভালোবাসে আর বড়রাও খেতে ভালোবাসবে। এটা রুটি, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তোমরা একবার করে দেখো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।